শয়তানকে কেন সৃষ্টি করা হয়েছিল? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছিলেন। ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষাস্বরূপ সৃষ্টি করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে মানুষ কুফরি করে তখন সে বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। এটি উল্লেখ রয়েছে সূরা হাশরের আয়াত নম্বর 16। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। উল্লেখ রয়েছে সূরা বাকারার আয়াত 243। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ইলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়ে কিরাম শেষ নবীর ওয়ারিশ হিসেবে আল্লাহর প্রেরিত আরোহী বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহত কালপূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো ব্যক্তি ও ঝুপড়িও থাকবে না যেখানে আল্লাহর ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এতদসত্ত্বেও সর্বশেষ পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনর্প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে হবে। মানুষের ঠিকানা হলো তিনটি: এক, দারুদ বা দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি; দুই, দারুল বরজক, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ; তিন, দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষার শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অর্থাৎ ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত এবং চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকে আমি তোমাদের পুনরায় বের করে আনব। এটি উল্লেখ রয়েছে সূরা তোহার 55 নম্বর আয়াতে। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুক্তাদিরদের নেওয়া হবে জান্নাতের দিকে। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনোরূপ অবিচার করা হবে না। উল্লেখ রয়েছে সূরা বাকারার 284 নম্বর আয়াতে। আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনের যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই সত্যবাণীগুলি সবার সাথে প্রচার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।